হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। তো যে যেখান থেকে দেখতেছো আমি মনে করি বা আশা করি যে তোমরা সবাই ভালো আছো। আমি আজকে বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি রান্না করব ঘরোয়াভাবেই। এই দেখো বিফ বিরিয়ানি। আগে মাংস ধুয়ে কড়াইতে দিছিলাম, দিয়ে আদা বাটা, এই হচ্ছে বাদাম দিচ্ছি, বাদাম ব্লেন্ডার করে রাখছিলাম, চীনা বাদাম। এই যে বাদাম ব্লেন্ড করে রাখছি, সে বাদাম দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সব দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই। এই যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। দেখো ঘরোয়াভাবে বিরিয়ানি অনেক টেস্টি করেই রান্না করছি আমি। দেখো এভাবেই রান্না করি আমি। তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবা, তাহলে আমি সেভাবেও রান্না করে খাবো, আর সবাইকে খাওয়াবো। আমি তো এভাবেই রান্না করি। জিরার গুঁড়ি দিয়ে দিলাম, জিরা আর ধনিয়ার গুঁড়ি একসাথে দিয়ে দিলাম, একসাথেই রাখি। এই যে লাল মরিচের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 2 চামচ। আর অল্প অল্প ঝাল ঝাল হবে তো। এবার টক দই দিয়ে দেবো। এ হচ্ছে টক দই, আড়ঙের টক দই। ফ্রিজে ছিল তো, ডিপ ফ্রিজে রাখছিলাম তো একটু পানি পানি হয়ে গেছে দইটা। আমি আর পানি ঝরাইনি, এভাবেই দিয়ে দিলাম, পানি সহই দিয়ে দিছি। এ হচ্ছে বিরিয়ানি মশলা, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1 প্যাকেটের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিছি, 1 ভাগ রাখছি, কারণ অল্প বিরিয়ানি তো ওই জন্য কমাই দিলাম। এই স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। সব কিছুই দিয়ে দেবো, দিয়ে মাখাবো। তো 10 মিনিট সুন্দর করে মাখাবো। সুন্দর করে ম্যারিনেট করে না রাখলে আমি মনে করি যেন কেমন জানি টেস্ট আসতেছে না, ভালো হচ্ছে না। তাই আমি ওই সুন্দর করে ম্যারিনেট করি, করে তারপরে আধা ঘন্টা রেস্টে রাখি। রেস্টে রাখার পরে তারপর রান্না শুরু করি। কারণ তোমরা কিভাবে করো আমাকে একটু জানাবা বন্ধুরা। একটু লাইক কমেন্ট করে দিবা, পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও আমার নতুন চ্যানেল। তোমরা সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো। দেখো চুলার পরে উঠায় দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এবার হচ্ছে বিরিয়ানির জন্য চালটা রেডি করব। এই চালের জন্য তেল দিলাম, এবার পেঁয়াজটা একটু ভাজাভাজি করব। এই দেখো এই যে মাংসটা রান্না হয়ে গেছে, নিচে রাখছি। এবার চালের জন্য পেঁয়াজ দিছি, পেঁয়াজ একটু ভাজা ভাজা করি। এই যে আদা বাটাও দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব এখন, যাতে সুন্দর ফ্লেভারটা আসে, আবার মশলার ঘ্রাণটাও না থাকে। কিছু তেজপাতা দিয়ে দিলাম, সাথে আবার গোটা মশলা আছে, গরম মশলা গোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা ভাজা করব। দেখো বন্ধুরা হচ্ছে কি না ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করা, আমাকে বলবা তোমরা। আমি তো এভাবেই রান্না করি ঘরোয়াভাবে, বাইরের খাবার তো আমার খাওয়া নিষেধ। আমি তো তোমাদের বলছি যে আমি অসুস্থ, এজন্য আমি বাহিরের খাবার খাই না। যা খেতে ইচ্ছা করে ঘরেই রান্না করি, ঘরেই রেডি করি, করে নিজেই তৈরি করে খাই এবং সবাইকেই খাওয়াই। চালটা সুন্দর করে ভাজা করে নিচ্ছি, ভাজা করে পানি দিয়ে এই যে আদা ফুটা হয়ে গেলেই তরকারিটা ঢেলে দিব। ভাত হয়ে গেল, এবার তরকারিটা ঢেলে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিব। হয়ে গেল টেস্টি টেস্টি ঘরোয়া স্বাদের বিরিয়ানি তৈরি করা আমার। বন্ধুরা দেখো, তোমাদের খাওয়াতে পারবো না, দেখাতে পারবো। দেখো তোমরা আমার রান্নাটা কেমন হলো। সে দৌড় মারতেছে হাঁড়ি চুলা থেকে, আমি ধরে নিয়ে আসতেছি আমি। দেখো যাই হোক বন্ধুরা, কেমন হলো আমাকে একটু লাইক কমেন্ট করে দিবা, পারলে একটু সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো সবাই।
আল্লাহ হাফেজ।